আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর মেগা শো, নিলামবাজার মাঠে জনসমুদ্র, চারপাশে বিজেপির তপ্ত হাওয়া। নিলামবাজার এসবি বিদ্যানিকেতনের খেলার মাঠে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগমন ঘিরে জনতার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মাঠের কোনায় কোনায় মানুষের ভিড়, ডাকডৌলের শব্দে মুখর ছিল সকাল থেকেই গোটা এলাকা। ব্যানার, পতাকায় মুড়া মাঠ যেন এক রঙিন মিছিল। একদিকে মুখ্যমন্ত্রীর সমর্থনে গর্জে উঠেছে জনতা, অন্যদিকে চুপিসারে শক্তি বাড়াচ্ছে বিজেপি। মাঠের চারপাশে দলীয় পতাকা, নেতাদের কাটআউট ও পোস্টারে সয়লাভ। এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে বারবার উন্নয়নের বার্তা তুলে ধরেন, ছুঁয়ে যান সাধারণ মানুষের মন। নিলামবাজারের এই জনসমাগম যেন জানান দিয়ে গেল মাঠের নিচে পাল্টে যাওয়া হাওয়ার ইঙ্গিত। ভোটের আগে এই জনসভা যেন এক পরীক্ষামূলক ম্যাচ, কে জিতবে তা সময় বলবে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের মুহূর্তে উপস্থিত জনতার মধ্যে আনন্দময় উত্তেজনার সৃষ্টি হয়। সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে একের পর এক প্রতিশ্রুতি দেন। উন্নয়ন, আইনশৃঙ্খলা ও সামাজিক ন্যায়ের বার্তা ছড়িয়ে দেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তার কঠোর বার্তা, আসামে পাকিস্তান সমর্থকদের কোনো ঠাঁই নেই। ধর্মীয় পরিচয় না দেখে যারা দেশের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসলাম ধর্মাবলম্বী হোক বা হিন্দু, কাউকেই রেহাই দেওয়া হবে না। তিনি আরও বলেন, অসম আমাদের মাতৃভূমির অংশ, এখানে ভারত বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। দেশপ্রেম ও আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেই হবে। সংকল্প সমাবেশে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় সহ জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, মহিলা নেত্রী শিপ্রা গুণ, জেলা মাইনরিটি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। এছাড়াও জেলা ও মণ্ডল স্তরের বিজেপি নেতা ও বিজেপি এজিপি দলের মনোনীত জেলা পরিষদ পদপ্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, কংগ্রেস প্রার্থীরা জয়ী হলে এলাকায় উন্নয়ন ফিরবে, বললেন রকিবুল হোসেন। কংগ্রেস প্রার্থীদের প্রচারে সুনাই এলেন ধুবড়ীর সাংসদ তথা কংগ্রেস নেতা রকিবুল হোসেন। শনিবার নিয়ারগ্রাম বাইপাস সড়ক সংলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রকিবুল হোসেন বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও নির্দল প্রার্থীদের ভোট না দিয়ে কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করুন। কংগ্রেসের প্রার্থীরা জয়ী হলে এলাকায় সুষ্ঠু উন্নয়ন ফিরে আসবে। এদিন বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের প্রার্থী রুমি বেগম মজুমদার ও নিয়ারগ্রাম বাঘপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী শামসুল আলম লস্করের পালে হাওয়া তুলতে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিজেপিকে কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রকিবুল হোসেন। নির্বাচনী জনসভায় শুরুতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, বাঁশখান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হুসেনুল লস্করের পৌরোহিত্যে জনসভায়। এছাড়া উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান লস্কর, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া, সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্কর, সাবির বড়লস্কর সহ অন্যান্যরা। এদিন সাংসদ রকিবুল হোসেনকে বাইক র্যালি করে নির্বাচনী সভায় স্বাগত জানান প্রচুর কংগ্রেস কর্মীরা। নির্বাচনী সভা শেষে সাংসদ রকিবুল হোসেন বাঘপুরের প্রখ্যাত পীর শাহ সুফি মকবুল হোসেন সাহেবের মাজার জিয়ারত করে দোয়া করেন। পরে বর্তমান পীর জমিলুন্নবী চৌধুরী সাহেবের কাছ থেকে দোয়া নেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো, পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে এক এক করে কারাগারে পাঠানো হবে। শনিবার কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। উদারবন্দের হাতিছড়া চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কাছাড় জেলার সব আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন উৎসাহের সঙ্গে শুরু হয়, তখন কাশ্মীরের পেহেলগাঁওয়ে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতের নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প নেন যে জঙ্গিরা যেখানে থাকবে সেখানে গিয়ে তাদের হত্যা করা হবে। আমাদের দেশে যারা দেশদ্রোহী
রয়েছে তাদের চিহ্নিত করে কারাগারে পাঠানো হবে। কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলে 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান জিন্দাবাদ বলা চামচাদের জেলে পুরে রাখা হবে, কাউকে ছাড়া হবে না। পাকিস্তানের চামচাদের চুনচুনকে মারা হবে। অসম মোদিজির সঙ্গে আছে, আমরা কেন কাশ্মীর যাব না? আমরা কাশ্মীর যাব। ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে মোদিজির সঙ্গে থাকব। পাকিস্তানকে বড় ধরনের শিক্ষা দেওয়ার জন্য আমরা মোদিজির সঙ্গে থাকব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামী 2026 সালের এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন বিগত 9 বছর এবং কংগ্রেসের 15 বছর তুলনা করলে দেখা যায় যে কোন সরকারের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে বরাক উপত্যকায় এর আগে এতবার কেউ আসেনি। তিনি বরাক উপত্যকায় যতবার এসেছেন ততবার কেউ আসেনি। বরাক উপত্যকা অসমের এক গুরুত্বপূর্ণ স্থান। অসমে বর্তমান কোনো ধরনের উগ্রবাদী সমস্যা নেই। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। গুয়াহাটি থেকে মেঘালয় হয়ে বরাক উপত্যকায় যাতায়াতের জন্য মেগা করিডোর নির্মাণ হবে। মধুরাঘাটে সেতু, শিলচরের ফ্লাইওভার, হাইলাকান্দিতে একটি মেডিকেল কলেজ, অসমমালা ইত্যাদির কাজ হচ্ছে। আগামী 3 বছরের মধ্যে বরাক উপত্যকার উন্নয়নে মাইলস্টোন তৈরি করবে। আজকের পরবর্তী খবরটি হলো, কংগ্রেস হলো লুঙ্গি দুত্তির সরকার, ভোট দিয়ে লাভ নেই বললেন হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একদিনের সফরে বরাকে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার মুখ্যমন্ত্রী বরাকে উপস্থিত হয়ে কাছাড় জেলার উদারবন বিধানসভার কেন্দ্রের হাতিছড়া চা বাগানের মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন। সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসীরা হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে। বিজেপির সরকার সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে এক এক করে গুলি করে হত্যা করবে এবং ভারতবর্ষ থেকে যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিষয় নিয়ে মন্তব্য করলে তাদের স্থান হবে জেল হাজতে। শনিবার কাছাড় জেলা থেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে মন্তব্য করা 2 জনকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসে শিলচরে কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী কিছুদিন পর থেকে শিলচরের অতি শীঘ্রই উড়ালপুলের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী এও বলেন, কংগ্রেস লুঙ্গি দুত্তির সরকার, তাই ভোট দিয়ে লাভ হবে না। এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে তাদের জনগণের সেবায় নিয়োগ করার জন্য আবেদন করেন। কাছাড় জেলায় আরও 10,000 অরুণোদয় প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, কংগ্রেস শাসনকালে পঞ্চায়েত এলাকায় দুর্নীতি চালিয়ে যাচ্ছিল এবং বিজেপি সরকার কংগ্রেসের দুর্নীতি বন্ধ করে দেয় এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে আবেদন রাখেন। এদিকে মুখ্যমন্ত্রী জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। জানা গেছে, শ্রীকুনা থেকে একটি যাত্রীবাহী বাস হাতিছড়া চা বাগানে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে আসার পর বাসটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে। এতে বাসের ভেতরে থাকা 5 জন যাত্রী আহত হন। আজকের পরবর্তী খবরটি হলো, পেহেলগাঁও কাণ্ড, রাজ্যে মহিলা সহ গ্রেফতার 13 জন। পেহেলগাঁও কাণ্ডের পর সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করে এবার এক মহিলা গ্রেফতার হলেন। গোলাঘাট থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত মহিলাকে গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। পেহেলগাঁও ঘটনার পর পুলিশ রাজ্যে পাকিস্তানের সমর্থনে পুশ করার জন্য প্রায় 13 জনকে গ্রেফতার করেছে। এদিকে একজন কংগ্রেস নেতা পেহেলগাঁও ঘটনার বিষয়ে পুশ করার জন্য পুলিশের জালে পড়েছেন। ওরাং পুলিশ পাখনাই চেরফাং ব্লকের কংগ্রেসের সভাপতি বিমল মাহাত্তকে গ্রেফতার করেছে। শনিবার পাকিস্তানের সমর্থনে পুশ করায় কাছাড় জেলা থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন সুনাইর বখতার হোসেন বরবুইয়া ও শিলচর গনিয়ালার ইমরান হোসেন বরবুইয়া। আজকের পরবর্তী খবরটি হলো, পেহেলগাঁও কাণ্ড, আরও 3 লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস। জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার ঘটনায় অভিযুক্ত লস্করে তৈয়বার সদস্য আসিফ শেখ ও আদিল হোসেন টুকারের বাড়ি বৃহস্পতিবার রাতেই ধ্বংস হয়েছিল। এবার আরও 3 লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস করা হলো। সেনা সূত্রে খবর, পুলওয়ামা, কুলগাম ও সুপিয়ানে থাকা 3 জঙ্গি জাকির আহমেদ, এহসানুল শেখ এবং আদিল গুরির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। পেহেলগাঁওয়ের ঘটনায় এরা জড়িত ছিল বলে সেনা সূত্রে খবর। তবে সেনার তরফে এও জানানো হয়েছে, শুধু জঙ্গিদের বাড়ি ধ্বংস করা নয়, তাদের গ্রেফতার করাটাই মূল উদ্দেশ্য। কুলগামের কাইমো এলাকা টুকরপুরা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা জঙ্গিদের সহযোগী ছিল বলে সেনার অনুমান। গত 22 তারিখ পেহেলগাঁওয়ে 26 জন
পর্যটককে হত্যা করে জঙ্গিরা। ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় বলে সেখানে উপস্থিত নিহতদের পরিবারের সদস্যরা জানান। এরপর থেকেই উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশিতে নেমেছে সেনা। চলছে অভিযান। উপত্যকা জুড়ে বাড়ছে উত্তেজনা। এর আগে বৃহস্পতিবার দুই জঙ্গি আসিফ শেখ ও আদিল হোসেনের বাড়ি ধ্বংস হয়। জানা যাচ্ছে 2018 সালে আদিল পাকিস্তানে গিয়েছিল এবং সেখানে সে জঙ্গি প্রশিক্ষণ নেয়। এরপর গত বছর সে জম্মু ও কাশ্মীরে ফিরে আসে। পাকিস্তানি জঙ্গিদের স্থানীয় গাইড হিসেবে কাজ শুরু করে। আসিফ ও আদিল ছাড়াও এই হামলায় আরও দুই পাকিস্তানি জঙ্গিকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছে তদন্তকারী সংস্থা। তারা হলো হাশিম মুসা উর্ফে সুলেমান এবং আলী তালহার। আজকের পরবর্তী খবরটি হলো কাশ্মীরে সেনার সংখ্যা বাড়াতে চলেছে সরকার। প্রত্যাঘাতের আশঙ্কায় প্রহর গুনছে পাকিস্তান। ভারতীয় সেনার তৎপরতায় হাঁটু কাঁপছে পাক সেনার। সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় সেনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াতে চলেছে সরকার। স্যাটেলাইট থার্মাল ইমেজের উপর নজর রাখছে ভারতীয় সেনা। পাক সেনার গতিবিধি সম্পর্কে ইন্টেলিজেন্স ইনপুট বিশ্লেষণ করে পা ফেলেছে ভারতীয় সেনা। অ্যান্টি ড্রোন নজরদারিও বাড়ানো হয়েছে। কোনো অভাবেই যাতে শত্রুপক্ষের লোকজন এপারে আড়ি পাততে না পারে, কোনো অভাবেই যাতে মেঘের আড়ালে থেকে নজরদারি চালাতে না পারে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারত যে কোনো সময় হামলা চালাতে পারে তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান। তাই নজরদারিতে খামতি রাখতে রাজি নয় পাক সেনাও। প্রত্যাঘাতের আশঙ্কায় ইতিমধ্যেই LACতে ব্যাপক হারে সেনা মোতায়েন পাকিস্তানের। সূত্রের খবর, LACতে পাকিস্তানের তরফে আগে যে পরিমাণে সেনা মোতায়েন ছিল তা বর্তমানে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় আফগানিস্তানের সীমান্ত থেকে পর্যন্ত পাক সেনাকে সরিয়ে আনা হচ্ছে পূর্ব সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দিকে। সোজা কথায় ভারতের চাপে যে পাকিস্তান ইতিমধ্যেই দরদর করে গামতে শুরু করে দিয়েছে তা তাদের গতিবিধি থেকেই স্পষ্ট, এমনটাই মত ওয়াকিবহাল মহলের বড় অংশের। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তানে হামলা, 10 সেনা নিহত। পাকিস্তানে বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ BLA 10 জন সেনাকে হত্যা করার দাবি করেছে। কোয়েটার কাছে মারগাত এলাকায় রিমোট নিয়ন্ত্রণ IED বিস্ফোরণের মাধ্যমে এই হামলা চালানো হয়। এই হামলায় সেনাবাহিনীর গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রসঙ্গত, BLA পাকিস্তানে ক্রমাগত আক্রমণ করছে। সম্প্রতি BLA একটি ট্রেন হাইজ্যাক করেছিল যাতে 90 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের খরচের হিসাব পরীক্ষার সভায় 26, 28 ও 30 এপ্রিল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড মেম্বারদের দৈনিক নির্বাচনী খরচের হিসাব পরীক্ষার সভা 26, 28 ও 30 এপ্রিল রামকৃষ্ণনগর কলেজে প্রতিদিন সকাল 10:30 থেকে অনুষ্ঠিত হবে। রামকৃষ্ণনগর সমজেলার পঞ্চায়েত নির্বাচনে এক্সপেন্ডিচার মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকের নির্দেশে সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবগতির জন্য জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড মেম্বারদের দৈনন্দিন নির্বাচনী খরচের প্রথম হিসাব পরীক্ষা 26 এপ্রিল, দ্বিতীয় পরীক্ষা হিসাব 28 এপ্রিল এবং তৃতীয় হিসাব পরীক্ষার সভা 30 এপ্রিল প্রতিদিন সকাল 10:30 থেকে রামকৃষ্ণনগর কলেজে অনুষ্ঠিত হবে। এতে প্রতিজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তাদের ইলেকশন এজেন্ট সহ দৈনন্দিন নির্বাচনী ব্যয়ের সব আপ টু ডেট নথিপত্র নিয়ে ওই সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রার্থীদের ABC রেজিস্টার অনুসারে দৈনন্দিন হিসাব প্রস্তুত করতে এবং তা অ্যাকাউন্টিং টিমের কাছে হিসেব ক্রস চেকিং এর জন্য জমা দিতে অনুরোধ জানানো হয়েছে, যা পরবর্তীতে ওই তারিখে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকের কাছে চূড়ান্ত পরীক্ষার জন্য দাখিল করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো কালবৈশাখী জ্বরে কাটিগড়ায় ব্যাপক ক্ষতি। কালবৈশাখী জ্বরে কাটিগড়ার কিছু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডভন্ড করে দিয়েছে এলাকার বসতঘর। একাংশ স্কুলের ও লোকের ঘরের চাল উড়ে গেছে। শুক্রবার বিকেলের জ্বরের তাণ্ডবে তছনছ হয়ে যায় বহু ঘরবাড়ি। কাটিগড়া এলাকার করৈকান্দি এমই স্কুলের চাল উড়িয়ে নিয়ে যায়। একই গ্রামের বাসিন্দা সুয়াইবুর রহমান লস্করের বসতগৃহের সম্পূর্ণ চাল উড়ে গেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেছেন গৃহকর্তা সুয়াইবুর। এদিকে স্কুল গৃহের মেরামতির ব্যবস্থা ইতিমধ্যে করা না হলে
হলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। শীঘ্রই মেরামতি করার আবেদন জানিয়েছেন এলাকার জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের পাশে বামপন্থীরা। কাছাড় জেলার বামপন্থী দল সম্মিলিতভাবে কাশ্মীরের উগ্রপন্থী আক্রমণের তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানালো। শনিবার ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত হয়ে ধিক্কার জানান। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বামপন্থীরা সরকারের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন। প্রতিবাদী সভায় বক্তারা কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না, গোয়েন্দা বিভাগ ব্যর্থ, একের পর এক প্রশ্ন উত্থাপন করেন। এছাড়া এই জঘন্য ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন মিডিয়া সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে, তাতে দেশ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। বিভিন্ন রাজ্যে বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি ছাত্র ও নাগরিকদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে, তা ন্যাক্কারজনক। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। সর্বাবস্থায় দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বামপন্থী দলগুলির পক্ষ থেকে দেশবাসীর কাছে আবেদন জানানো হয়। বক্তব্য রাখেন সমীরণ আচার্য, অসীম নাথ, সুব্রতচন্দ্র নাথ, রফিক আহমেদ, আতারজান বিবি, রেজামন্দ আলী বরবুইয়া, বিদ্যুৎ দেব প্রমুখ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।